জল খাচ্ছেন তো? নিয়মিত জল খান। না না, যে জলটা আপনার বাড়িতে আছে সেই জলের কথা বলছি না, যে জলটা আপনাকে সরকার খাওয়াচ্ছে সেই জলের কথা বলছি। পাকিস্তান থেকে জঙ্গিরা কাশ্মীরের মধ্যে ঢুকে আমাদের দেশের ২৬ জন নাগরিককে তাদের ধর্ম জিজ্ঞাসা করে মেরে ফেললো। তার বদলে আমরা এখনো অব্দি সব থেকে বড় যে পদক্ষেপটা নিয়েছি পাকিস্তানের বিরুদ্ধে, সেটা হচ্ছে সিন্ধু জল চুক্তি, যেটা সেটাকে স্থগিত করে দিয়েছি। চুক্তি একটা পেপারে হয়, সেই পেপারটাকে ছিঁড়ে ফেলা আর ওই নদীটাকে আটকে দেওয়া বা নদীর জল আটকে দেওয়া দুটো একেবারে আলাদা বিষয়। সোশ্যাল মিডিয়াতে দেখছি লেখালেখি চলছে, এক ফোঁটা জল দেবো না আমরা পাকিস্তানকে। বিজেপির নেতা বলছেন আমরা সনাতনী, আমরা একদম ছটফটিয়ে মেরে ফেলবো পাকিস্তানদেরকে। কিভাবে? না, সিন্ধু নদীর জল আটকে। এই কথাগুলো আমি বলছি বলে একদম ভাববেন না যে পাকিস্তানের জল আটকেছে বলে আমার খুব দুঃখ হচ্ছে। আমার প্রশ্ন একটাই, একটা নদীর জল আটকে দেওয়া কি এতটা সোজা? এই নদীর ইতিহাস সম্বন্ধে আপনাদেরকে একটু বলে দিই। প্রায় ৪.৫ কোটি বছর পুরনো এই সিন্ধু নদী, অর্থাৎ মানুষ পৃথিবীতে দেশ তৈরি করার আগের থেকে এই নদীটা পৃথিবীতে রয়েছে। তিব্বতের মানস সরোবরে এর উৎপত্তি। এটি হিমালয় পাদদেশ থেকে উৎপন্ন হয়ে পশ্চিম দিকে প্রবাহিত হয়। নদীটি লাদাখ, কাশ্মীর এবং পাকিস্তানের সিন্ধু প্রদেশের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে আরব সাগরে গিয়ে পড়ে। সিন্ধু নদীর প্রধান উপনদী, অর্থাৎ যে নদীগুলোর জল সিন্ধু নদীতে গিয়ে মিশে সিন্ধু নদীকে বড় বানায়, সেই উপনদীগুলো হলো ঝিলম, চেনাব, রবি, ব্যাস, সতলুজ। এই সিন্ধু নদী আর তার উপনদীগুলো একটা বিশাল উপত্যকা এবং সমভূমি অঞ্চল তৈরি করে। আর এই উপত্যকা এবং সমভূমি অঞ্চলেই পাকিস্তান বেঁচে আছে। আপনি স্যাটেলাইট ইমেজ দেখলে বুঝতে পারবেন, একটা পুরো সাদা ধুধু প্রান্তর, তার মাঝখানে আঁকামাকা কিছু সবুজ সবুজ দাগ। এই যে আঁকামাকা সবুজ রেখা, এটা আর কিছুই নয়, এটা হচ্ছে সিন্ধু নদীর গতিপথ এবং তার আশেপাশে পাকিস্তান গড়ে উঠেছে। পাকিস্তানের যত গুরুত্বপূর্ণ শহর সমস্ত কিছু এই আশেপাশেই আছে। ঝিলম, চেনাব, রবি, ব্যাস, সতলুজ, এই ৫টা নদীর জল এবং সিন্ধু নদী নিজেও, এই ৬টা নদীর জল আটকে দেওয়া কি সত্যি সত্যি সম্ভব? সিন্ধু নদীর নাম থেকেই আমরা হিন্দু নাম পেয়েছি, হিন্দুস্থান বানিয়েছি। সিন্ধু নদীর তীরেই গড়ে উঠেছিল ঐতিহাসিক সিন্ধু সভ্যতা। আর এই সিন্ধু সভ্যতা হারিয়ে যাওয়ার পেছনেও একটা কারণ হিসেবে এই সিন্ধু নদীকেই দায়ী করা হয়। আমাদের দেশে প্রত্যেক বছর হিমাচল প্রদেশে যে বন্যা হয়, সেই বন্যার কারণ হচ্ছে ব্যাস নদী। এই ব্যাস নদীর জল সিন্ধু নদীতে গিয়ে মেশে। আমাদের দেশের নেতারা, মন্ত্রীরা হিমাচল প্রদেশকে বন্যার থেকে রক্ষা করতে পারেন না, তখন নদী আটকানো সম্ভব হয় না। উল্টে নেতারা বলেন বর্ষাকালে নদী কি করে আটকাবো, বর্ষাকালে নদীর জল আটকানো যায় নাকি? এখন সেই নেতারা বলছে যে পাকিস্তানকে আমরা এক ফোঁটা জল দেবো না, নদীর জল আটকে দেবো। তাহলে এই ব্যাস, সতলুজ, চেনাব, এই সমস্ত নদীর জল যদি আটকে দেওয়া হয়, তাহলে সেই জলগুলো কোথায় যাবে? কোথাও তো একটা রাখতে হবে ওই জলটা। তার জন্য কি আমরা হ্রদ বানাবো? তার জন্য কি আমরা আরো বেশি বেশি করে বাঁধ বানাবো? যদি সেটাই করতে হয়, তাহলে তার জন্য কত খরচা হবে, তার জন্য কত সময় লাগবে? এই সমস্ত কিছু হিসেব বাদ দিয়ে নেতারা এখন একটাই কথা বলছে, পাকিস্তানে আমরা এক ফোঁটা জল যেতে দেবো না। আর খবরের চ্যানেলের এমন হাব ভাব যেন এই জল চুক্তিটাকে স্থগিত করে দেওয়ার সঙ্গে সঙ্গে পাকিস্তানের সমস্ত জমি শুকিয়ে গেছে। আমাদের দেশের জলশক্তি মন্ত্রী সি.আর. পাতিল, তিনি নিজে ২০২৩ সালে বলছেন যে এই বর্ষাকালে যাতে বন্যা না হয়, সেই বন্যা আটকানোর জন্য আমাদেরকে পাকিস্তানে জল ছাড়তে হয়। আর সেই মন্ত্রী এখন বলছেন যে আমরা এক ফোঁটা জল দেবো না পাকিস্তানকে। যেমন আপনাদেরকে বললাম, পাকিস্তানকে এক ফোঁটা জল না দেওয়া এটা ইম্পসিবল নয়, পসিবল, মানে এটা সম্ভব, কিন্তু তার জন্য অনেক সময় লাগবে। এই আজকেই বললাম কালকেই জল বন্ধ হয়ে গেল, এটা সম্ভব নয়। এটা নদী, এটা ওই ঘরের কল নয় যে ছিপি ঘোরালেই জল পড়বে, ছিপি বন্ধ করলে জল বন্ধ হয়ে যাবে। আর এই সমস্ত কিছুর মাঝে নেহেরুর নাম আসবে না, হতে পারে? নেহেরুর নাম উঠিয়েছেন বিজেপির মন্ত্রী নিশিকান্ত দুবে। হ্যাঁ, ওই নিশিকান্ত দুবে যিনি পার্লামেন্টে দাঁড়িয়ে একজন মুসলিম এমপি বলে গালিগালাজ করেছিলেন, তিনি এখন গালিগালাজ করছেন নেহেরুকে। তিনি বলছেন নেহেরু নাকি সাপকে জল খাওয়ানোর জন্য এই সমস্ত নদীর জল পাকিস্তানকে দিয়েছে ১৯৬০ সালে এই সিন্ধু জল চুক্তি তৈরি করে। এবার আমি জানি না যে জেনে শুনে এই নিশিকান্ত দুবে মিথ্যে কথা বলছেন নাকি সত্যি সত্যি তার এই সিন্ধু জল চুক্তি সম্বন্ধে কোনো জ্ঞান নেই। ইতিহাস এটা বলছে যে ১৯৪৭ সালে যখন আমাদের দেশ স্বাধীন হয়, তারপরে পাকিস্তান অতর্কিতে কাশ্মীরে হামলা করে। কাশ্মীর তাদের নিজেদের বাপের জমি বলে তারা হামলা করেছিল। তখন ভাকরা নাঙ্গাল বাঁধ বানিয়ে জওহরলাল নেহেরু সিন্ধু নদীর জল আটকে দিয়েছিলেন ১৯৪৮ সালে। সেইটা নিয়ে পাকিস্তান চলে যায় ওয়ার্ল্ড ব্যাংকে এবং ১২ বছর ধরে পাকিস্তানে জল আটকে দিয়েছিল ভারত। হ্যাঁ, বর্ষাকালে জল ছাড়া হতো, কিন্তু সারা বছর ছাড়া হতো না। অর্থাৎ জওহরলাল নেহেরু সেই কাজটা অনেকদিন আগে করে দিয়েছিলেন, যে কাজটা আজকে এই দেশের নেতারা করবেন বলছেন। তারপরে গিয়ে ১৯৬০ সালে ওয়ার্ল্ড ব্যাংকের তত্ত্বাবধানে এই সিন্ধু জল চুক্তি হয়, যেখানে পরিষ্কার লেখা রয়েছে যে ভারত যখন যেভাবে ইচ্ছা এই জল ব্যবহার করতে পারে কৃষিকার্যের জন্য, জল শক্তির জন্য, কিন্তু পাকিস্তানের জল আটকাবে না, এইটুকুই লেখা ছিল। এবার এই জিনিসটাকে স্থগিত করেছে।
তার সাথে ওই চুক্তিতে এটাও লেখা রয়েছে যে পাকিস্তান এবং ভারত এই দুটো দেশের মধ্যস্থতাতেই এই চুক্তি স্থগিত করা যেতে পারে বা এই চুক্তির মধ্যে কোনো বদল আনা যেতে পারে। অর্থাৎ ভারত একতরফা কিছু করতে পারে না। তো যাই হোক, ভারত করেছে, সে নিয়ে আমার কোনো সমস্যা নেই। কিন্তু কথা হচ্ছে, আমাদের দেশে 26 জন যে নাগরিক, সহনাগরিক যারা মারা গেলেন, যাদের নৃশংস হত্যা করা হলো, যাদের কোনো দোষ ছিল না, তাদের প্রাণের বিনিময়ে এই জলের চুক্তি আটকে দেওয়া, এটুকুই হবে কি? এর থেকে আর বেশি কিছু হবে না? এতেই আমরা খুশি? আমি এটাই জানতে চাইছি। আর এক্ষুনি যদি আমাদেরকে পাকিস্তানকে এক ফোঁটা জল না দিয়ে পাকিস্তানকে ছটফটিয়ে মারতে হয়, তাহলে যে 140 কোটি ভারতবাসী রয়েছে সবাইকে যেতে হবে, গিয়ে 2 লিটার 3 লিটার করে জল সিন্ধু নদীর থেকে নিয়ে এসে নিজেদের বাড়িতে রাখতে হবে। কেননা প্রায় 19-20 লক্ষ কিউবিক লিটার জল হঠাৎ করে একদিনে আটকে দেওয়া তো সম্ভব নয়। এই জল 56 ইঞ্চি ছাতি দিয়ে আটকানো যাবে না। তাহলে খবরের চ্যানেলে এখন বড় বড় হেডলাইন তৈরি করা হচ্ছে কেন? যে নদীর জল আটকে দিয়ে আমরা জল প্রহার করেছি পাকিস্তানের ওপর। পাকিস্তান যে প্রহারটা আমাদের উপর করেছে, আমাদের সহনাগরিকদের প্রাণ নিয়েছে, হিন্দুদের প্রাণ নিয়েছে, তার বদলে আমরা জল প্রহার করছি। আর সেই জল প্রহারটা একটা জুমলা। হিন্দু শাস্ত্র মতে চিতার আগুন নিভে যাওয়ার পর সেখানে জল দেওয়া হয়। ভারত সরকার কি তার নাগরিকদের চিতা নিভে যাওয়ার পর তাতে সিন্ধু নদীর জল ছিটাচ্ছে? পেহেলগাঁওয়ের বৈশারেন ভ্যালিতে কোনো নিরাপত্তা রক্ষী কেন ছিল না সেদিন? এই প্রশ্নটার উত্তর কেউ দেয়নি এখনো অব্দি। আর সব থেকে বড় কথা হচ্ছে, এই প্রশ্নটাও কেউ করছে না। এই আমার মতন কতগুলো পাগল ছাগল আছে, তারাই এইসব প্রশ্ন করছে, তাই না? আপনাদেরকে একটা ভিডিও দেখাই, দেখুন। बेटा सरकार से कुछ कहना चाहेंगे? सिक्योरिटी लैप्स वहाँ पर हुआ है तो उसके लिए कुछ कहेंगे आप? सरकार तो गई हुई है, मतलब इतना बड़ा आतंकवादी का हमला हुआ, उनके कुछ पता ही नहीं है। इधर पूरी नीचे पूरे आर्मी का बेस है, उन्हें पता ही नहीं है, मतलब कुछ भी है। এই 9 বছরের ছেলেটা যে প্রশ্ন করছে, এটা কি গুরুত্বপূর্ণ নয়? পেহেলগাঁওয়ের ঘটনাটা ঘটার পর সব থেকে বেশি যে ছবিটা ভাইরাল হয়েছিল, সেটা বিনয় নারওয়াল এবং তার স্ত্রীর, যেখানে আমরা দেখেছিলাম বিনয় নারওয়ালের নিথর দেহ পড়ে রয়েছে এবং তার পাশে শান্ত হয়ে বসে রয়েছেন তার স্ত্রী। ওই যে ছবিটা জিবলি আর্ট, মানে কার্টুন বানিয়ে আপনারা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছেন, এখন অব্দি অনেকের প্রোফাইল পিকচার রয়েছে ওই ছবিটার কার্টুনটা। সেই বিনয় নারওয়ালের বোন প্রশ্ন করেছেন যে তার ভাই ওই ঘটনাটা ঘটে যাওয়ার পর 1.5 ঘন্টা বেঁচে ছিল, কিন্তু সেখান থেকে তাকে রেস্কিউ করা যায়নি। বিনয় নারওয়াল বায়ুসেনার একজন লেফটেন্যান্ট ছিলেন। 16 তারিখ তার বিয়ে হয়েছিল এই মাসে, আর তিনি হানিমুনে গিয়েছিলেন তার স্ত্রীর সাথে। তার বোন প্রশ্ন করেছেন যে একজন বায়ুসেনার লেফটেন্যান্ট হওয়া সত্ত্বেও তাকেও রেস্কিউ করেনি ভারত সরকার, কেন? আমরা জানি সেনাবাহিনীর প্রাণ হচ্ছে কই মাছের প্রাণের মতন। গুলি লাগার পরেও অনেকক্ষণ বিনয় নারওয়াল বেঁচে ছিলেন। তাকে রেস্কিউ করা হয়নি বলে ব্লাড লস বা রক্তক্ষরণের কারণে তার স্ত্রীর সামনে, চোখের সামনে ধীরে 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 তার প্রাণ গেছে। তাই তার বোন আজকে এই প্রশ্নটা করেছেন। যে ভাইয়ের ছবিটা সোশ্যাল মিডিয়াতে আপনি ব্যবহার করছেন নিজের সমবেদনা জানানোর জন্য, দেখানোর জন্য যে দেখুন আমি কত বড় ভারতীয়, সেই ভাইয়ের বোনের প্রশ্নটা কি গুরুত্বপূর্ণ নয় আপনার কাছে? এই সমস্ত কিছু ছেড়ে দিয়ে আমরা এখন জল খাচ্ছি, সিন্ধু নদীর জল খান, কত খেতে পারেন জল খান। আমরাও দেখব সরকার কত জল খাওয়াতে পারে দেশের নাগরিকদেরকে। যে সরকার দেশের নাগরিকদের নিরাপত্তা দিতে পারে না, সেই সরকার বড় বড় ডায়লগ বাজি করছে জল আটকে দেবে তারা। যে সমস্ত নেতাদের মনে হয় যে 56 ইঞ্চি ছাতি দিয়ে নদীর জল আটকে দেওয়া সম্ভব, নদীর গতিপথকে ঘুরিয়ে দেওয়া সম্ভব, তাদের কাছে আমার হাত জড়ো করে অনুরোধ, ঘাটালে প্রত্যেক বছর শিলাবতী নদীর জন্য প্রচুর বন্যা হয়, প্রচুর মানুষ মারা যায়। ওই শিলাবতী নদীর গতিপথ আপনারা ঘুরিয়ে দিন, শিলাবতী নদীর জল আটকে দিন। বিহারে কোসি নদীর জন্য প্রত্যেক বছর প্রচুর বন্যা হয়, ওই নদীটাকেও দেখুন যদি আটকানো সম্ভব। আর হিমাচল প্রদেশে তো বললামই, যেটা ডাইরেক্টলি রিলেটেড টু সিন্ধু নদী, ব্যাস নদী, ওই ব্যাস নদীর কারণে হিমাচল প্রদেশে প্রচুর বন্যা হয়, ক্ষয়ক্ষতি হয়। ব্যাস নদীর জল আটকে দিন, দেখান করে, মানবো তখন 56 ইঞ্চি ছাতি। আমিও তারপরে ডঙ্কা বাজাবো আমাদের বিশ্বগুরুর, কথা দিলাম।